ওয়েলকাম সময় লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর মা দেখো আমাদেরকে ক্যাঁ ক্যাঁ করেছে না, মা ওখানে খাটে রাখা আছে ওষুধটা, দেখো শরবত আর এই যে টমেটো সস দিয়ে দিয়েছে আর ডিম দিয়ে বেসন দিয়ে কি মুসুর ডাল দিয়ে এত সুন্দর বড়াটা বানায়। বলছে আগে খা, এই দুটোকে আমাকে ধরিয়ে দিই, বল তারপর তোকে ওষুধ দেবো না দেবোই না। আঁচলে বেঁধে ঘুরছে। তো যাই হোক, তোমরা কেমন আছো বলো সকলে? নিশ্চয়ই তো ভালো আছোই আছো। এখানকার ওয়েদারটা খুবই খারাপ। তো যাই হোক, আজকের আপডেট কী দেবো? আজকের আপডেট এটাই দেবো। প্রথমত অনেকে আমাকে বলেছে কাল তোমার জন্মদিন কেউ আসেনি কেন? দেখো আমি বারে বারে বলেছি এই ফ্ল্যাটে আমি একা থাকি। প্রথম একটাই কথা বলে যাচ্ছি, আমি একা থাকি, রাহুল থাকে। তোমরা জানো যে হলদিয়া ডকে আমার হাজব্যান্ড আছে, ঠিক আছে, মীনাক্ষী উলবেরিয়া। এই ঘরটাতে যাবতীয় যা করার আমি করি, মানে কি ঘরের কাজকর্ম না, আমাকে এক গ্লাস জল গড়িয়েও খেতে হয় না। আমি মহারানীর মতন বসে থাকি, যাকে বলে মহারানী। মা রান্না করে। এইবারে রইল কি জন্মদিন, আরে বাবা আমাদের অনেক এজ হয়ে গেছে, এখন কি আমরা কেক কাটবো? তারপর ওর তো খুব বড় কথা, দেখো যেখানে নিজের ছেলে মেয়ে ডোডোর শরীর খারাপ, সেখানে আমি কি করে আমার জন্মদিনটা মানাবো তোমরাই বলো? আমি তো মা, আমার তো একটা বিবেক আছে, তাই না? তো মা যতটা করার মা করেছে। যেমন মা বলে মাছ শুভ, মা মাছ বানিয়ে দিয়েছে, এমনি নর্মালি রান্না করে দিয়েছে। তো ওইটা আমার মনে হয়নি যে আমি ব্লগ করে দেখাই, বলে দিলাম এটা। এবং দেখো এটা আমাকে পিতা আমাকে এই ড্রেসটা দিয়েছে, কার দ্বারাই জানো? মায়ের দ্বারাই। পিতা মাকে বলেছে, মা এটা আমাকে কালকে জন্মদিনে গিফট দিয়েছে। কালকে যখন মা বেরাচ্ছিল, আমি জানি না, মা বলল আমি একটুখানি তোর জন্য শরবত আনতে যাই, বলে বেরালো। অনেকক্ষণ পর এলো, এনে না লুকিয়ে রাখছিল, আমি জানি না। আমি ভাবছি কোথায় মা নিজের কিছু হয়তো আনছে। ও মা, পরে দেখছি মা আমার জন্য দেখো এই ড্রেসটা এনেছে। বুঝতে তুই মেয়ে আমার, তোকে আমি একটা গিফট দেবো না? ভাবলি কী করে? এই যে ওড়না দেওয়া, আর পুরোটা দেখবে, এই দেখো দেখাচ্ছি পুরোটা, এই দেখো এই যে পুরোটাই, আর পায়ের কাছে কাজ করা আছে, আর ওড়নাটাও কি সুন্দর, দেখো মায়ের চয়েস আছে বলো। দেখো বলছে জন্মদিন বলে কথা, কমসে কম কেক কাটতে হবে না, একটা ড্রেস তো আমি তোকে কিনে দেবো। মা এই ড্রেসটা কিনে দিয়ে বলে কি পর, আর পরে তুই ভিডিও কর। এই হলো মা। যাই হোক, বলে দিলাম। তো জন্মদিন মানেই কোনো লাভ নেই, ছেলে মেয়ে সবাই শরীর খারাপ, আমার নিজের শরীর খারাপ। মা ভালো আছে, আমি আমার ঠিক আছি, মা আমি ঠিক আছি, ডোডো ছেলে মেয়ে। রাহুল ঠিক আছে, মেডিসিন চলছে, অনেকটা রিকভার হয়েছে। মীনাক্ষী ঠিক আছে, ও মেডিসিন চলছে, ডাক্তার দেখাচ্ছে, রিকভার হচ্ছে। ডোডো ঠিক আছে, কিন্তু ডোডো খুব ভয় পাচ্ছে আমাকে। ওই ইঞ্জেকশন সিরিজ দেখেই উঠছে না, কোনো মতে আসছে না, খাটে উঠানো যাচ্ছে না। আর আমি তো নিচে কি করে ঢুকি বলো? আর তোমরা সবাই জানো আমার মাথায় দুটো অপারেশন আছে, আর একটা অপারেশন বাকি আছে। এবং হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করেছো যে তোমার মা বাপের বাড়ির মা? না, আমার বাপের বাড়ির মা না, কিন্তু এই মাকে তুমি ধরো মা বলতে পারো, পুরানো মা বলতে পারো। এ এখনকার না, এই মা আমার এখনকার না, আমার মায়ের যুগের মায়ের বান্ধবী, এটা বলতে পারি। মানে মায়ের ননদ, আমার পিসি, ওখান থেকে পরিচিত। তো মাকে মা বলেই আমি সম্মান দিই। দেখো আমি এখানে না মাকে কোনো কাজ করাবার জন্য এখানে আনি, ঠিক আছে?
মাকে ছোট থেকে আমাকে দেখে এসেছি। আমি মাসি, পিসি, কাকিমা, জেঠিমা বলতে পারতাম, কিন্তু বলি না। কেন কি মায়ের দরজায় একটা আলাদা। মা একটা গঙ্গা জলের মতন শুদ্ধ হয়, মা মাই হয়, যেটা মায়ের খুব মর্যাদা নেই। আজও পর্যন্ত আমার মাও আমাকে বলতে পারবে না, হয়তো আমি 2 বছরে একবার যাই, কিন্তু মায়ের নামে কোনো কিছু খারাপ ল্যাঙ্গুয়েজ বের করা, এটা আমি একদম পছন্দ করি না। তো এই মা, হ্যাঁ আমারই মা, এটাই তোমরা ভাবতে পারো। সেই জন্যই মা বলি। আর মাই পুরো ঘরটা সামলাচ্ছে, একটা গ্লাস জল খেতে হয় না। হ্যাঁ, মা নিজে টাইফয়েড থেকে উঠেছে, ডাক্তার রেস্ট বলেছে, তার জন্য আমাকে তো অন্য কাজগুলো করতেই হবে বলো। যেমন বাইরের কাজগুলো, এই বাজার করা, মাছ আনা, দুধ আনা, গ্রসারি তোলা, এগুলো করি। তো এই যা আমি আর মা থাকি, ডোডো থাকে। আর রাহুল রেস্ট নেয়, ও খুব কম কথা বলে, রুম দরজা বন্ধ করে বসে থাকে ডোডোর জন্য। আর রইল কি, বাদ বাকি সব সকাল থেকে সব কিছু করলাম, লাইট টাইট ছেড়েছি, তোমরা দেখে নাও। এটাই আমার একটা ছোট্ট আপডেট। অন্যরা হয়তো পারবে, জানি না অন্য কারা, হয়তো ছেলে মেয়েদেরকেই বলবো যে মাদেরকে নিয়ে খেলা করবে না, এটাই বলবো। আর এখনকার দিনে ছেলেমেয়েরা নিজের মা বাবাকেই শ্রদ্ধা করতে পারে না, তাহলে ধরম মা, পুরানো মাকে আর কি শ্রদ্ধা করবে? সেটা তো আমার ভালো করে জানা আছে, আমার চেয়ে ভালো কে যাবে? কেন কি এত ভাইরাল হয়ে গেছি, বলার না, তাই না? তো মাকে মায়ের মতনই রাখার দরকার। মাকে নিয়ে কখনো নিজের মা হোক বা পুরানো মা হোক, ধরম মা হোক, একই মর্যাদা দেবে, নাহলে না কেউ সুখী থাকতে পারবে না, কেউ সুখী থাকতে পারবে না। যদি মা বলো, এবারে এটা তোমাদের ব্যাপার, লাইফ কী করবে। তো আমি মা বলি, মা মায়ের জায়গায় থাকবে, ঠিক আছে? চলো এবার আমি একটা অন্য ভিডিও নিয়ে আসবো, যে ইউটিউবে বেশিরভাগ আমি রিচ ফ্যামিলিদের বলবো লাইফে ঢুকো না বা লাইভ করো না। সেটা কেন, সেটা আমি বলবো, দেখে নাও নেক্সট ব্লগে।